সফলতা নামাজে, সফলতা ইবাদে। এই জন্য নামাজ ছাড়বো না কোনদিন। ঘরে বাচ্চাদেরকে নামাজের জন্য পিড়া দিব, বললে গেল নামাজ আমাদের তো পিড়া কেন বললে না? অনেক মহিলা আছে নামাজ পড়ে না, কি যে অবস্থা, নামাজ পড়ে না মহিলা, জানা তবে অনেক মহিলা আছে। একজন মহিলা 4টা কাজ, যেই মেয়ে, যেই মহিলা, যেই নারী 4টা কাজ করবে সোজা সে জান্নাতে চলে যাবে। যেই নারী 4টা কাজ করবে সোজা সে জান্নাতে চলে যাবে। আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া সামাত শাহরাহা। যে নারী 4টা কাজ করবে সে সোজা জান্নাতে চলে যাবে। 1 নম্বর, নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজের পাবন্দী হয়, ওয়াক্ত মতো নামাজ আদায় করে, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে নারী 1 নম্বর। 2 নম্বর, পর্দার ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজের সতীত্বকে নিজে রক্ষা করবে, নিজের সতীত্বকে রক্ষা করবে। পর্দার ভিতরে থাকবে নারী, ভিন্ন কোনো পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে সম্পর্ক রাখবে না, কথা বলবে না, ভিন্ন পুরুষের সাথে কথা বলবে না, ভিন্ন পুরুষের সাথে নারী। 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, কি বললাম? পর্দার ভিতরে থাকবে, সতীত্ব সে রক্ষা করবে। 3 নম্বর, আতাআত বা'লাহা ওয়া আতাআত যাওজাহা। স্বামীর অনুসরণ করবে, স্বামীর কথা মানবে, স্বামীর কথা মানবে, স্বামীর অনুসরণ করবে। স্বামী যা বলবে তা শুনবে, স্বামী যা বলবে তা শুনবে, তাহলে ওই নারী জান্নাতি। স্বামীর অনুসরণ করবে, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না, স্বামীর অনুমতি ছাড়া কারোর সাথে কথা বলবে না, স্বামীর কথা মেনে চলবে, স্বামীর মন জয় করবে, স্বামীর কথা শুনবে, স্বামীর খেদমত করবে, স্বামীর সেবা করবে। নারী স্বামীর সেবা করবে, খেদমত করবে নারী। কয়টা বলেছে? 3 নম্বর। 4 নম্বর, রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে। এই 4টা কাজ যেই নারী করবে, আল্লাহ পাক তার জন্য বেহেশতের 8টা দরজা খুলে দিবেন, সোজা জান্নাতে চলে যাবে। কয়টা কাজ? একজন নারী 4টা কাজ আজীবন মনে রাখবে, 4 কাজের বাইরে সে করবে না। 5 ওয়াক্ত নামাজ, স্বামীর আনুগত্যতা, সতীত্বকে রক্ষা করা, পর্দার ভিতরে থাকা, রমজান মাসে রোজা। এই 4 কাজ করলে নারী সোজা জান্নাতে চলে যাবে। পর্দা, পর্দা কাকে বলে? পর্দা কাকে বলে? আমাদের বাসা বাড়িতে পর্দা আছে, আছে না নাই? সবার ঘরে ঘরে পর্দা আছে, মানে দরজার পর্দা, জানালার পর্দা, আছে না নাই? দরজার পর্দা, জানালার পর্দা, গেটের পর্দা। পর্দা বলতে কি? পর্দা এক একটা পর্দার দাম, 1 পিস পর্দার দাম 2000, 4000, 5000। এই পর্দা উদ্দেশ্য, এই পর্দার ভিতরে আকাম করে, এই পর্দার উদ্দেশ্য। পর্দা কাকে বলে? উদাহরণ দিয়ে আমি বলি পর্দা কাকে বলে। স্বামী, একজন পুরুষ, একজন মহিলা, একজন পুরুষ, বেগানা পুরুষ, বেগানা মহিলা, এত পরিমাণ, এই পরিমাণ দূরত্ব থাকতে হবে যে কেউ কারোর সাথে রিলেশন করতে পারে না, সম্পর্ক করতে পারে না, সম্পর্কের সুযোগ নাই, সম্পর্কের সুযোগ নাই। এটাকে বলে পর্দা। এখন একজন আছে, মনে করেন চিটাগাং, আরেকজন ঢাকা, আরেকজন কি ঢাকা।
24 ঘন্টা ফোনে আলাপ, কয় ঘন্টা? 24 ঘন্টা ফোন আলাপ। থাকিছে ঢাকা, একজন থাকে ঢাকা। আর স্বামী স্ত্রী পাশাপাশি রুমে থাকে। কোথায় থাকে? স্বামী স্ত্রী পাশাপাশি রুমে থাকে। সম্পর্ক নাই, কি নাই? সম্পর্ক নাই। আর একজন চিটাগাং থাকে। এখন কাছে কে দূরে কে বলে? কাছে কে? হ্যাঁ, পর্দা হলো, এটাকে পর্দা বলে। বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। ঘরে ঘরে তার পর্দা বাড়ির পর্দা নাই, জানালার পর্দা পর্দা নয়, মনের পর্দা আসল পর্দা। মনের পর্দা আসল। সহজ না। এই যে সতীত্বকে রক্ষা করতে, কোরআনের মধ্যে আল্লাহ পাক আগে দিন ধরে বলছেন, ওরা ইদিনা জিনাতা না, তারা তাদের জিনত, তাদের সৌন্দর্য প্রকাশ করবে না অন্যের সামনে। মহিলাদের কোন জিনিসটা সৌন্দর্য না বলেন? কোন জিনিসটা সৌন্দর্য না? মহিলাদের ওয়ান সুন্দর, কথা কি না? চেহারা সুন্দর, হাত সুন্দর, পা সুন্দর, মাথার চুল সুন্দর, আওয়াজ সুন্দর। কি সুন্দর? আওয়াজ। হাই হেলো, হাই হেলো, সুন্দর করে যদি বন্ধ দিয়ে বলে, বাস অনেক কিছু লাগে না। হাই হেলো করে এই জন্য এই দেশের মধ্যে যত রিসিপশন আছে, সমস্ত রিসিপশনের মধ্যে কোন ধরনের মহিলা লাগবে বলেন? কালিয়া কোনো মহিলা, কালো কোনো মহিলা রিসিপশনে রাখা হবে না। সুন্দরী মেয়ে হতে হবে, গলার আওয়াজটা সুন্দর হতে হবে, হাই হেলো কইয়া যাচ্ছে কথা। এরপরে রিসিপশনে তাকে নিয়োগ করতে বেশি, কাজের এত দরকার নাই। কথা ঠিক কিনা? ওরা রিসিপশনে থাকে, রিসিপশন রিসিভ করবে মুশকিল। মার্কেট গুলিতে, বড় বড় মার্কেট গুলিতে, শপিং মল গুলিতে বসে নারী দিকে রাখা হয়েছে কেন? আসলে উদ্দেশ্য হলো মানুষকে আকর্ষণ করা। এই কোরআন মধ্যে আল্লাহ বলছেন, নারীদের পায়ের আওয়াজ যেন পুরুষরা না পায়। নারীদের পায়ের আওয়াজ পর্যন্ত পুরুষরা না শোনে। আর যদি মোবাইলে সারাদিন আলাপ করেন, সেটা কি করে? মোবাইলে ফেসবুক চালাচ্ছেন, দেখি পর্দায়, পর্দার ভিতরে ভিতরে যে পর্দা, পর্দার ভিতরে এই আল্লাহ কিন্তু নারী কয়টা কাজ? চারটা কাজ। চার কাজ নারী করলে নারী জান্নাতি। চার কাজ। এক নম্বর আসর তো নামাজ আদায় করবে, ওয়াক্ত নামাজ আদায় করবে। জোহর নামাজ আসরের সময় নয়, আসর নামাজ মাগরিবের সময় নয়, মাগরিবের নামাজ ইশার সময় এরকম নয়, আর ফজর নামাজ সকাল 8টার সময় নয়। অনেক মহিলারা আছে ফজর নামাজ 8টার সময় পড়ে, আবার অনেক মহিলারা আছে কোনো ওষুধ নাই, রোগ নাই, কিচ্ছু নাই, সারাদিন হাঁটতেছে, নামাজের সময় বসে বসে নামাজ আদায় করে। আছে না নাই? নামাজের সময় বসে বসে নামাজ আদায় করে, সারাদিন হাঁটে, বই বই নামাজ পড়ে। এরকম আছে না নাই? খাটের উপর দাঁড়ায় নামাজ, তাও খাটের উপর বসে বসে নামাজ পড়ে, সারাদিন হাঁটে। মনে করে দাঁড়ায় নামাজ পড়ে। চারটা কাজ। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে নিজের সতীত্বকে রক্ষা করবে, পর্দার ভিতরে থাকবে। 3 নম্বর স্বামীর মন জয় করবে, স্বামীর মন জয় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আছে, বলতেছেন পৃথিবীর কাউকে যদি সিজদা করা জায়েজ হইত, পৃথিবীর কাউকে যদি সিজদা করা, কোন মানুষকে যদি সিজদা করা জায়েজ হইত, তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। তিরমিজি শরীফের হাদিস, আর অন্যান্য মধ্যে আছে, কোন মানুষকে যদি সিজদা করা জায়েজ হইত, তাহলে স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। তাই এই হাদিস দ্বারা কি বোঝা যায়? একজন নারী তার স্বামীকে কি পরিমাণ খুশি করতে হবে। স্বামীর নারীর জান্নাত কোথায়? বলে না নারীর জান্নাত
স্বামীর পায়ের নিচে। এখান থেকে বলা হয় স্বামীকে খুশি করা। বর্তমান আধুনিক লেটেস্ট নারী যারা আছে, লেটেস্ট ডিজিটাল স্মার্ট নারী যারা আছে, মেয়ে যারা আছে, সবগুলি গেল যেগুলো স্মার্ট ডিজিটাল, সবগুলি গেল স্মার্ট ডিজিটাল। আর যারা কোরআন শিখেছে, হাদিস শিখেছে, মাতা পিতার কথা শুনেছে, মাতা পিতার কথা শুনেছে, মানুষের কথা শুনছে, আদম শিখছে, তারা ভালো। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়? পৃথিবীর কাউকে শ্রদ্ধা করা যায় না, কোন পীরকে শ্রদ্ধা করা যায় না, কোন মাজারে শ্রদ্ধা করা যায় না, কোন কবরে শ্রদ্ধা করা যায় না, কোন মানুষকে শ্রদ্ধা করা যায় না, মাতা পিতাকে শ্রদ্ধা করা যায় না। যদি শ্রদ্ধা করা কাউকে যায় হইল, তাহলে স্ত্রীদেরকে বলতাম, স্ত্রীরা যেন স্বামীকে শ্রদ্ধা করে, স্বামীকে শ্রদ্ধা করা যায় না। কি পরিমাণ আনন্দ অর্জন করতে হবে একজন নারী, একজন স্বামী। ওই নারীটা বের করতে হবে, ওই নারী বানাইতে হবে, এরকম মেয়ে গঠন করতে হবে, আপনার ঘরে আমার ঘরে গঠন করতে হবে। তাহলে না মানুষ ভাবে কোথায় গ্যাস থেকে আসবে, নিজেরা বানাইতে হবে, চেষ্টা করে বানাইতে হবে, তালিম দিতে হবে, বুঝাইতে হবে করতে গেলে। আর হচ্ছে রোজা রাখা, মেয়েরা রোজা স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যায় না। স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজও যায় না। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়াও যায় না, অনুমতি ছাড়া। আল্লাহ বলতেছিলাম